মধ্য আমেরিকায় টানা ৬ দিন ধরে চলছে শক্তিশালী টর্নেডো ও ঝড়ের তাণ্ডব। মিশিগান ও ওকলাহোমা সহ বেশ কয়েকটি রাজ্যে ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি অন্তত একজনের মৃত্যু হয়েছে। ৩ লাখের বেশি মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং পরবর্তী সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানুন ফারজানা আফরোজের প্রতিবেদনে। টানা ৬ দিন ধরে ভয়াবহ ঝড় ও টর্নেডোর কবলে মধ্য আমেরিকা। ওকলাহোমা ও টেক্সাসের পর এবার ইলিয়ান, মিশিগান ও আরকানসাস রাজ্যে আঘাত এনেছে শক্তিশালী টর্নেডো। প্রাকৃতিক এই দুর্যোগে কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মধ্য এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে লেভেল ৪ সতর্ক বার্তা জারি করা হয়েছে। ইলিয়ানের ক্লিনটন কাউন্টিতে আঘাত হানা টর্নেডোতে অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে প্রধান সড়কগুলো। আরকানসাসের স্টোন কাউন্টিতে একটি অত্যন্ত বিপজ্জনক টর্নেডো প্রায় ১০ মাইল দীর্ঘ পথে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মিশিগান ও উইসকনসিনে শক্তিশালী বাতাসের কারণে গাছ পড়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র মতে ঝড়ের কবলে পড়ে মিশিগান ও উইসকনসিনের প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রাত কাটিয়েছেন। ওকলাহোমার অ্যানিড শহরে এর আগে আঘাত হানা EF4 মাত্রার টর্নেডোটি ছিল গত বছরের জুনের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী টর্নেডো, যেখানে অন্তত ৪০টি ঘর বাড়ি মাটির সাথে মিশে গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড়ের এই তাণ্ডব মঙ্গলবার পূর্ব দিকে অগ্রসর হতে পারে। টেক্সাস থেকে মিসিসিপি পর্যন্ত বড় আকারের শিলাবৃষ্টি এবং শক্তিশালী টর্নেডোর আশঙ্কা রয়েছে। প্রায় ৪ কোটি মানুষ বর্তমানে এই ঝড়ের সরাসরি হুমকির মুখে রয়েছেন। রেডক্রস সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কাজ শুরু করেছে। তবে ঝড়ের ধারাবাহিকতা বজায় থাকায় উদ্ধার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।